দোয়া একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ। দোয়াটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলতেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর যারা অহংকার করে আমার ইবাদত করে না, তাদেরকে লাঞ্ছিতভাবে জাহান্নামে প্রবেশ করানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে দোয়ার কথা বলে আল্লাহ পাক বলছেন আমার ইবাদত। এই দোয়াটা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া দুই ভাবে করা যায়, দোয়া দুই রকমের। একটার নাম দোয়াউল ইবাদা আর একটার নাম দোয়াউল মাসআলা। দোয়া দুই রকম, একটা হলো দোয়াউল মাসআলা আর একটা হলো দোয়াউল ইবাদা। দোয়াউল মাসআলা হলো আমার কোনো কিছু দরকার, এটা চাওয়া। এই চাওয়াটা একটা ইবাদত। এই চাওয়াটা কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কোনো কিছু চাইবে তখন একমাত্র আল্লাহর কাছে চাইবে। যখন তোমার কোনো সাহায্য দরকার, ওই সাহায্য চাইবে, সেটাও একমাত্র আল্লাহর কাছে চাইবে। তাহলে এই চাওয়াটা মাসআলা, সুয়াল করাটা, আমার যে দরকার, এই দরকারের জিনিসটা চাইতে হবে। আমার অনেক জিনিস, দুনিয়াবি অনেক কিছু দরকার হইতে পারে, তারপর আখিরাতের দরকার হইতে পারে। দুনিয়া আখিরাতের যা দরকার এই সব চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে চাই তখন এটা ইবাদত, আল্লাহর ইবাদত। কিন্তু যদি আল্লাহর কাছেও চাই, আবার এই চাওয়াটা যদি আরেকজনের কাছেও চাই, কোন জীবিত বা মৃত কোন ওলির কাছে গিয়ে যদি আমি চাই, তখন হয়ে যাবে এই চাওয়াটা শিরক। যদি আমি কোন নবী রাসূলের কবরের কাছে চাই, নবী রাসূলের কাছে চাই, তখন এটা হয়ে যাবে শিরক। তাহলে চাওয়াটা একটা ইবাদত, কিন্তু এই ইবাদত কেন্দ্রিক পৃথিবীতে মানুষ শিরক করে সবচাইতে বেশি। এজন্য দেখবেন মানুষ মসজিদে আসলে আল্লাহর কাছে দোয়া করে। মুনাজাতের জন্য কি পাগল, মুনাজাত না করলে ইমাম সাহেবের চাকরি থাকে না, মুনাজাত না করলে নামাজে হয় নাই। এক জায়গায় আমি নামাজ পড়াইছি, নামাজের পর মুনাজাত করি নাই, তো বলতেছে যে আজকে ভাত খাইলাম, পানি খাইলাম না। মানে ভাত খাওয়ার পরে পানি খাওয়া লাগে না, তো আজকে মনে হলো ভাত খাইলাম, ভালো খাবার, পোলাও, কর্মা, বিরিয়ানি সব খাইলাম, কিন্তু শেষে পানি খাওয়া হইল না। তো কথাটা খুব চমৎকার যে মানুষ বিদআতের প্রতি এত নিমজ্জিত হয়েছে যে এটা না হলে ইবাদতে হয় না। তাহলে বোঝা যায় মানুষের দোয়া করার প্রতি কত আগ্রহ। কোন জায়গায় যদি শুনে এখানে আখেরি মুনাজাত হইব, দেখবেন যে বাস, ট্রেন, রাস্তাঘাট, লঞ্চ কিছুতে আর জায়গা নাই, খালি আখেরি মুনাজাত। তাহলে মানুষ দোয়ার পাগল, দোয়ার ইবাদতের প্রতি খুব আগ্রহ। কিন্তু আবার ওই মানুষগুলাই দেখবেন বিভিন্ন মাজারে, কবরে, বিভিন্ন জায়গায় গিয়ে সেখানেও আবার আল্লাহর ওলির কাছে, জীবিত মৃত ওলির কাছে চাইতেছে। তাহলে চাওয়া কেন্দ্রিক যেমন ইবাদত, চাওয়া কেন্দ্রিক এই দোয়া কেন্দ্রিক অসংখ্য মানুষ আবার শিরকিও নিমজ্জিত। এটার নাম দোয়াউল মাসআলা। আরেকটা দোয়া হলো দোয়াউল ইবাদা। যত ইবাদত আছে সবগুলো এক একটা দোয়া। সালাত একটা দোয়া, সালাতের আগাগোড়া সব দেখবেন যে দোয়া, সব দোয়া। সালাত শুরুই হয় সূরা আল ফাতিহা দিয়ে, সূরা আল ফাতিহাটা সূরাতুদ দোয়া। তারপরে দোয়াউল ইস্তিফতাহ দিয়ে, সানা দিয়ে শুরু হয়। রুকুর মধ্যে দোয়া, রুকু থেকে উঠলে দোয়া, সাজদায় দোয়া, সাজদা থেকে উঠলে দোয়া, সব দোয়ার সমাহার। এইভাবে প্রত্যেকটি ইবাদত, আল্লাহর যত ইবাদত আছে এগুলো এক একটি দোয়া। তা আমরা প্রথম 1 নম্বর যে ইবাদতটা বললাম সেটি হলো এই দোয়াটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু ইবাদতের সংজ্ঞায় আমরা বলছি আল্লাহ পাক যেভাবে যখন করতে বলেন সেখানে দোয়া করা ইবাদত। যেখানে দোয়া আলা আলসিনাতে রাসূল, নবী রাসূলদের পদ্ধতির বাইরে, সেখানে না করার নাম ইবাদত। মানে পদ্ধতিটার দিকে খেয়াল করতে হবে, পদ্ধতিটা নবী রাসূলদের পদ্ধতিতে। নবী রাসূল যেখানে যেভাবে দোয়া করছেন সেখানে সেইভাবে করার নাম ইবাদত। আম্বিয়া আলাইহিস সালাম টয়লেটে ঢোকার সময় দোয়া করছেন না? সেখানে কি হাত তুলছেন? টয়লেট থেকে বের হয়ে দোয়া করছেন, হাত তুলছেন। মসজিদে ঢোকার সময় দোয়া করছেন, বের হওয়ার সময় দোয়া করছেন, ঘরে ঢোকার সময় দোয়া করছেন, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করছেন, ঘোড়ায় ওঠার সময় দোয়া করছেন, নামার সময় দোয়া করছেন, হাত তুলে তুলে করছেন। তাহলে এগুলাতে হাত না তুলে করাটার নাম ইবাদত।
আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে হাত তুলে দোয়া করছেন, খুতবার মধ্যে বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করছেন। তাহলে ওখানে এই প্রয়োজনগুলোতে হাত তুলে করার নাম ইবাদত। এই জন্যই ইবাদতের মধ্যে আলা আলসানাতুর রাসূল আলাইহিস সালাম, কোন জায়গায় কোন কাজটা কিভাবে করতে হবে এটা নবী রাসূলদের থেকে শিখতে হবে। না হয় শিরক হয়ে যাবে, না হয় বিদআত হয়ে যাবে।